আসসালামু আলাইকুম। আমি অঞ্জু বলছি ইন্ডিয়ার ত্রিপুরা থেকে। অঞ্জু ব্লগে সবাইকে ওয়েলকাম করে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমাদের যেখানে ধানের চারা লাগিয়েছিলেন সেখানে একটু একটু চারা উঠেছে আর একটু জল দেখা যাচ্ছে। এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিই, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো দেখতে পাচ্ছেন অনেক বাতাস দিচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম আর বাতাসটা উপভোগ করছি। এরপর আমি ঘরে চলে এসেছি। এসে এখন আমি রান্না শুরু করছি। আজকে এখানে শুটকি আর আলু রান্না করব। এজন্য আমি শুটকিগুলোকে প্রথমে একটু মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। এগুলাকে কিন্তু আমি ভালোভাবে গরম পানি দিয়ে ভিজিয়ে ধুয়ে নিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। শুটকিটা কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে আলুগুলাকে এর উপর থেকে দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এভাবে করে আলুর আর শুটকি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর এখন যেহেতু বর্ষাকাল, শুটকিগুলো একদম স্যাঁতস্যাঁতে থাকে। আর আমি বাজার থেকে আনার পর রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম। এখন আমার আলুগুলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে 4-5 মিনিট রান্না করে নামিয়ে নেব। এই তো আমার শুটকির তরকারিটা রান্না হয়ে গিয়েছে। আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, খেতে খুবই মজা হয়েছিল। এরপর আমার হাজব্যান্ড এখানে এটা কিন্তু আমাদের বাড়ির গাছের কাঁঠাল ছিল। এই কাঁঠালটা কিন্তু এবছরের লাস্ট শেষ কাঁঠাল। আর কোনো আমাদের বাড়িতে কাঁঠাল নেই, খাওয়া হবে। আর কোষাগুলা একটু শক্ত শক্ত ছিল আর খুবই মিষ্টি ছিল। আমি এখান থেকে 1-2টা কোষা নিয়ে খেয়েছিলাম, খুবই ভালো লাগছিল। যখন শেষ হয়ে যায় তখন খেতে আমার কাছে বেশি ভালো লাগে। এই তো এটা কিন্তু আমাদের বাড়ির একটা বিলাই। আমার মেয়ে মনে হয় এটা ভিডিও করেছে। এরপর আমি বিছানার চাদরগুলো আজকে ধুয়ে দেব। এগুলাকে তুলে নিচ্ছি, এই রুমটাকে আজকে ভালোভাবে ক্লিন করব। এজন্য আমি সব কিছু আলনাটাকেও একটু পরিপাটি করে রাখবো, পরিষ্কার করে মুছে নেব। নিয়ে কাপড়গুলোকেও ভাঁজ করে রাখবো। এজন্য আমি সব কিছু একটু করে নিয়েছি। বিছানার চাদরগুলোকে পাল্টিয়ে এখন আমি এগুলাকে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। যতক্ষণ আমি আলনাটা পরিষ্কার করব ততক্ষণ এগুলা জলের মধ্যে ভিজানো থাকবে। তাহলে তাড়াতাড়ি যখন ধুতে যাব তখন হয়ে যাবে। এই কয়েকদিন বৃষ্টির জন্য বিছানার চাদরগুলা ধুয়ে
দেওয়া হয়নি, এজন্য আমি এখন ধুয়ে নিচ্ছি। আর এই তো আমার চাদরগুলো পাল্টানো হয়ে গেছে। এখন আমি আলনাটাকে একটু পরিষ্কার করে নেব। প্রথমে আমি এখানে দেখলাম যে আমার ছেলে মেয়ে স্কুলে গিয়েছে, যাওয়ার সময় বইগুলাকে একটু এলোমেলো করেছে, এটাকেও একটু গুছিয়ে রেখে আমি টেবিলটাকেও একটু ঝেড়ে নেব। আর এই তো একটা মোবাইলে আপনাদের সবার ভিডিও দেখছি আর আমি এদিক দিয়ে কাজ করছি। এরকম করে প্রতিদিন আমার কাজও করা হয় আর ভিডিও সারাদিন এভাবে চলে। আর আমি সবার ভিডিওতে ছোটো করে কমেন্টস করে ইনশাল্লাহ বলে আসি, আর যাদের রেসিপি আছে তাদের রেসিপি নিয়ে একটা কমেন্ট করে চলে আসি। আসলে আপনারা বুঝবেন যে আমি আপনাদের ভিডিওগুলো ফলোয়ার্স করেছি। এই তো আমার শোকেসটাকেও একটু মুছে নিচ্ছি, যেহেতু গ্রামের বাড়ি এগুলাতে অনেক ধুলো ময়লা পড়ে, এই জন্য টিভিটাকেও ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি, একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর আমি আলনাটাকেও মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর আমি এর মধ্যে সব কাপড়গুলো ভাঁজ করে রেখে দেব। আর এই তো দেখতে পাচ্ছেন ময়লা পড়ে এটার অবস্থা একদম বেহাল হয়ে গিয়েছে। যেহেতু গ্রামের বাড়ি যতই মুছিয়ে রাখা হয় না কেন তবুও অনেক ধুলো ময়লা পড়ে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি সব কাপড়গুলোকেও ভাঁজ করে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর আমি আর কিছু করিনি। পর আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে অফ ক্যামেরায় মুছে নিয়েছিলাম। মুছে নেওয়ার পর আমি ভিজানো কাপড়গুলোকেও ধুয়ে দিয়েছি। আজকে তাহলে এই পর্যন্ত, আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আরও কোনো নতুন